নমস্কার। মহাভারত পাঠে ১৩তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি যযাতির চড়ার কাহিনী। শর্মিষ্ঠার দেবকুমার তুল্য একটি পুত্র হলো। দেবযানী তাকে বললেন, তুমি কামের বশে একই পাপ করলে? শর্মিষ্ঠা বললে, একজন ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি আমার কাছে এসেছিলেন, তারই বরে আমার পুত্র হয়েছে। আমি অন্যায় কিছু করিনি। দেবযানী প্রশ্ন করলে, সেই ব্রাহ্মণের নাম, গোত্র ও বংশ কি? শর্মিষ্ঠা বললে, তিনি তপস্যার তেজে সূর্যের ন্যায় দীপ্তিবান। তার পরিচয় জিজ্ঞাসা করবার শক্তি আমার ছিল না। দেবযানী বললে, তুমি যদি বর্ণজ্যেষ্ঠ ব্রাহ্মণ থেকেই অপত্য লাভ করে থাকো, তবে আমার কোনো ক্রোধ নেই। কালক্রমে যদু তৌর্বশু নামে দেবযানীর দুই পুত্র হল। দ্রুজু, অনু এবং পুরু নামে শর্মিষ্ঠারও ৩টি পুত্র হল। একদিন দেবযানী যযাতির সঙ্গে উপবনে বেড়াতে বেড়াতে দেখলেন দেবকুমার তুল্য কয়েকটি বালক নির্ভয়ে খেলা করছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, বৎসগণ, তোমাদের নাম কি? বংশ কি? তোমাদের পিতাই বা কে? বালকেরা যযাতি আর শর্মিষ্ঠার দিকে আঙুল বাড়িয়ে পড়ল, এই আমাদের পিতা ও মাতা। এই বলে তারা রাজার কাছে এলো। কিন্তু দেবযানীর সঙ্গে থাকায় রাজা তাদের আদর করলেন না। তারা কাঁদতে কাঁদতে শর্মিষ্ঠার কাছে চলে এলো। দেবযানী শর্মিষ্ঠাকে বললেন, তুমি আমার অধীন হয়ে অসুর স্বভাবের বশে আমারই অপ্রিয় কার্য করেছ এবং আমাকে তুমি একটুও ভয় করনি। শর্মিষ্ঠা উত্তর দিলেন, আমি ন্যায় আর ধর্ম অনুসারেই সব সময় চলেছি, তোমাকে ভয় করি না। এই রাজর্ষিকে তুমি যখন পতিরূপে বরণ করেছিলে, তখন আমিও করেছিলাম। যিনি আমার সখীর পতি, ধর্মানুসারে তিনি তো আমারও পতি। তখন দেবযানী বললেন, রাজা, তুমি আমার অপ্রিয় কার্য করেছ, আর আমি এখানে থাকবো না। এই বলে তিনি ক্রুদ্ধ হয়ে ও সুলোচনে শুক্রাচার্যের কাছে চললেন। রাজাও পিছু পিছু গেলে। দেবযানী বললেন, অধর্মের কাছে ধর্ম পরাজিত হয়েছে, যে নীচ সে উপরে উঠেছে। শর্মিষ্ঠা আমাকে অতিক্রম করেছে। পিতা রাজা যযাতি শর্মিষ্ঠার গর্ভে ৩ পুত্র দান করেছেন, আর দুর্ভাগা আমাকে ২ পুত্র দিয়েছেন। ইনি ধর্মজ্ঞ বলে খ্যাত, কিন্তু আমার মর্যাদা লঙ্ঘন করেছেন। শুক্রাচার্য ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, মহারাজ, তুমি ধর্মজ্ঞ হয়ে অধর্ম করেছ, আমার উপদেশ গ্রাহ্য করনি। অতএব দুর্জয় চড়া তোমাকে আক্রমণ করবে। শাপ প্রত্যাহারের জন্য যযাতি বহুবার অনুনয় করলেন। শুক্রাচার্য বললেন, আমার বাক্য মিথ্যা হওয়ার নয়, তবে তুমি ইচ্ছা করলে তোমার জরা অন্য কাউকে দিতে পারবে। যযাতি বললেন, আপনি অনুমতি দিন। যে পুত্র তার যৌবন দিয়ে আমার জরা গ্রহণ করবে, সেই রাজ্য লাভ করবে এবং পূর্ণবান ও কীর্তিমান হবে। শুক্রাচার্য বললেন, তথাস্তু, তাই হবে। যযাতি রাজধানীতে এসে জ্যেষ্ঠ পুত্র যদুকে বললেন, বৎস, আমি শুক্রাচার্যের শাপে জরাগ্রস্ত হয়েছি, কিন্তু যৌবন ভোগে এখনো তৃপ্তি হয়নি। আমার জরা নিয়ে তোমার যৌবন আমাকে দাও। সহস্র বৎসর পরে আবার তোমাকে যৌবন দিয়ে নিজের জরা ফিরিয়ে নেব। যদু উত্তর দিলে, জরায় অনেক কষ্ট, আমি নিরানন্দ, দুর্বল দেহ ও অকর্মণ্য হয়ে যাব। যুবক সহচররা আমাকে অবজ্ঞা করবে। আমার চেয়ে প্রিয়তর পুত্র আপনার আরও তো আছে, তাদের বলুন। যযাতি বললেন, আত্মজ হয়েও যখন আমার অনুরোধ রাখলে না, তখন তোমার সন্তান রাজ্যের অধিকারী হবে না। তারপর যযাতি একে একে তুর্বসু,
দ্রুচ্ছু এবং অনুকে অনুরোধ করলেন। কেউ তার জরা নিয়ে যৌবন দিতে সম্মত হলেন না। যযাতি তাদের এইরূপ শাপ দিলেন। পূর্বসুর বংশলোক হবে, তিনি আত্মজ ও ম্লেচ্ছ জাতির রাজা হবে। আর দুচ্ছু কখনো অভীষ্ট লাভ করবেন না, তিনি অতি দুর্গম দেশে গিয়ে ভোজ উপাধি নিয়ে বসবাস করবেন। অনু জরাগ্রস্ত হবেন এবং সন্তানরা যৌবন লাভ করে মারা যাবেন। তিনি অগ্নিহোত্রাদি ক্রিয়াকর্মের কখনোই লাভবান হবেন না। যযাতির কনিষ্ঠ পুত্র পুরু পিতার অনুরোধ শুনে তখনই বললেন, মহারাজ, আপনার আজ্ঞা পালন করব। আমার যৌবন নিয়ে অভীষ্ট সুখ ভোগ করুন, আপনার জরা আমি গ্রহণ করব। যযাতি প্রীত হয়ে বললেন, বৎস, তোমার রাজ্যে সকল পদ প্রজা সর্ববিষয়ে সমৃদ্ধি লাভ করবে। পুরুর যৌবন পেয়ে অভীষ্ট বিষয়ভোগ, প্রজা পালন এবং বহুবিধ ধর্মকর্মে অনুষ্ঠান করতে লাগলেন রাজা যযাতি। সহস্র বৎসর অতীত হলে পর তিনি পুরুকে ডেকে বললেন, পুত্র, তোমার যৌবন লাভ করে আমি ইচ্ছানুসারে ভোগবিলাস করেছি, কিন্তু কাম্য বস্তুর ওপর আমার কামনার কোনো শান্তি হয়নি। ঘৃত সংযোগে অগ্নির ন্যায় আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে যত ধান্য, যব, হিরণ্য, পশু ও স্ত্রী আছে তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয়। অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করাই শ্রেয়। তারপর যযাতি বললেন, পুরু, আমি প্রীত হয়েছি, তোমার যৌবন ফিরিয়ে নাও, আমার রাজ্যও নাও। তখন ব্রাহ্মণাদি প্রজারা বললে, মহারাজ, যদু আপনার জ্যেষ্ঠ পুত্র, শুক্রের দৌহিত্র এবং দেবযানীর গর্ভজাত। তারপর আরও 3 পুত্র আছেন, এদের অতিক্রম করে কনিষ্ঠ পুত্রকে রাজ্য দিতে চান কেন? যযাতি বললেন, যদু ও অন্যান্য পুত্র সকল আমার আজ্ঞা পালন করেনি, পুরো তুমি করেছ। শুক্রাচার্যের বর অনুসারে আমার অনুগত পুত্রই রাজ্য পাবে। প্রজারা রাজার কথার অনুমোদন করলেন। পুরুকে রাজ্য দিয়ে যযাতি বনে বাস করতে লাগলেন। কিছুকাল পরে সুরালোকে গমন করলেন। তিনি ইন্দ্রকে বললেন, দেবতা, মানুষ, গন্ধর্ব আর ঋষিদের মধ্যে এমন কেউ নেই যে তপস্যায় আমার সমান। এই আত্মপ্রশংসার ফলে তিনি ইন্দ্রের আজ্ঞায় স্বর্গচ্যুত হলেন। যযাতি ভূতলে না পড়লেও কিছুকাল অন্তরিক্ষ লোকে বসবাস করলেন। অষ্ট, পোতর্দন, বসুমান এবং শিবী এই 4 জন রাজর্ষির সঙ্গে বিবিধ ধর্মলাভ করতে লাগলেন। এরা যযাতির দৌহিত্র। অনন্তর রাজা যযাতি পুনর্বার স্বর্গলোকে গমন করলেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব। নমস্কার।